সারা পৃথিবী আজকে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করছে, বাংলাদেশও সেই সাথে উদযাপন করছে। বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে আপনারা বরিশালের গৌরবদীপ্ত রাস্তায় জৌলসপূর্ণ মিছিল সম্পন্ন করে এইখানে উপস্থিত হয়েছেন, সেই জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আর করতালিও দিচ্ছি। আমরা সারা জাতির প্রতিনিধিত্ব করছি এখানে। আমার কাছে একটা লিখিত একটা বক্তব্য আছে, আমি সেটা পড়ব। তার আগে একটু কৈফিয়ত দিচ্ছি। এখানে আসার পূর্বে বিগত 5 দিন ধরে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলায় যাব। এখান থেকে আপনাদের এখান থেকে এই উপকূলীয় জেলাগুলি আমরা ইন্টেন্সিভ ভ্রমণ করছি, মন্ত্রণালয়ের সচিব, অধিদপ্তরের ডিজি সহ। এটাতে একটা দেখার বিষয় হচ্ছে এইসব দুর্যোগপূর্ণ এলাকাগুলিতে দুর্যোগ প্রশমনের জন্য সরকার কর্তৃক নির্মিত দুর্যোগ শেল্টারগুলি, ঘূর্ণিঝড় শেল্টারগুলি এবং বন্যা শেল্টারগুলি যেগুলি সরকার নির্মাণ করেছে সেগুলির বর্তমান অবস্থা কী এবং আগামীতে যেগুলি নির্মাণ হতে যাচ্ছে সেগুলি যথার্থ জায়গায় নির্মাণ করার জন্য নির্ধারণ করা হয়েছে কিনা এটা নির্ণয় করা। পেইনফুলি দুঃখজনকভাবে বলতে হচ্ছে, এখানে আমরা গিয়ে অনেক জায়গায় আমরা সঠিক পেয়েছি, কিন্তু বহু জায়গায় আমরা পেয়েছি যেগুলি রাজনৈতিক বিবেচনায় অথবা ভিন্ন বিবেচনায় এই সমস্ত শেল্টারগুলি গ্রহণ করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। যেখানে এই শেল্টার নির্মাণ করা হয়েছে সেই এলাকার পাশেই হয়তো একটা বড় স্কুল গৃহ আছে, সেটাও বন্যার কিংবা ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে ওইটার নির্মাণ শৈলীগুলা নির্ধারণ করা হয়েছিল। তো পাশাপাশি দুইটা জায়গা এটা না রেখে এটা যদি দূরবর্তী পর্যায়ে আরও বেশি দুর্যোগ প্রবণ এলাকায়, আরও বেশি জনঘনত্ব এলাকায় যেখানে মানুষের উপকার আসতে পারত সেই সমস্ত এলাকায় করলে এটা আরও অনেক বেশি সুবিধা পাওয়া যেত। তো সেই নিরিখেই আমাদের ঘুরে বেড়ানো, দেখা, স্বচক্ষে দেখা যে কোথায় কোথায় এটার প্রয়োজন আছে সেটা নির্ধারণ করা, নির্ণয় করা। তো সেই জন্যেই আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। আজ ওই ভ্রমণ প্রক্রিয়াকেই নির্ণয় করে আজকের এখানে আমরা মনে করেছি যে সব সময় ঢাকায় জাতীয় দিবসগুলি উদযাপিত হয়, এটা যেখানে এটা উদযাপিত হওয়া উচিত, যেখানে উদযাপিত হলে অনেক বেশি উপদ্রুত মানুষের কাছে পৌঁছানো যাবে, সংবাদগুলো পৌঁছানো যাবে, সেই সমস্ত জায়গাতে এইটা নির্ধারণ করে আজকে আপনাদের এখানে বরিশালে এই আয়োজনে আমরা সংযুক্ত হয়েছি। আমি লিখিত আমার বক্তব্যটা আমি পড়ে দিচ্ছি। আজ আমরা বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় পালন করছি আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2025। জাতিসংঘ দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যালয় ঘোষিত এবছরের প্রতিপাদ্য ফান্ড রেজিলিয়েন্স নট ডিজাস্টার এর মূল বার্তা হলো দুর্যোগ সংঘটিত হওয়ার পর ক্ষয়ক্ষতি মোকাবেলার ব্যয় করার চেয়ে দুর্যোগ সহিষ্ণুতা গড়ে তুলতে আগাম বিনিয়োগ করাই অধিক কার্যকর ও টেকসই। এবং এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জাতীয় প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে সমন্বিত উদ্যোগ প্রতিরোধকারী দুর্যোগ। ব্যতিক্রম হিসাবে এবছর দিবসটি রাজধানীর বাইরে দুর্যোগ প্রবণ অঞ্চল বরিশালে আয়োজিত হচ্ছে। উপকূলীয় এই অঞ্চল থেকে দিবসটি উদযাপন নিঃসন্দেহে তাৎপর্য বহন করে, কারণ এখানকার মানুষ বছরের পর বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙনের মতো দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে। তাদের সাহস, অভিজ্ঞতা ও সহনশীলতার অনন্য উদাহরণ জাতির
কাছে প্রতিবাদ। বরিশাল এই আয়োজনের মাধ্যমে বরিশালে এই আয়োজনের মাধ্যমে আমরা স্থানীয় জনগণের অংশগ্রহণ, অভিজ্ঞতা ও সক্ষমতাকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে আরও নিবিড়ভাবে সংযুক্ত করতে চাই। বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। ভৌগোলিক অবস্থান, নদীর সংখ্যাধিক্য, ঘনবসতি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের দেশে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। প্রায় প্রতি বছরই ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, অগ্নিকাণ্ড কিংবা নদী ভাঙনের মতো দুর্যোগ জনগণের জীবন, জীবিকা ও অবকাঠামোকে চ্যালেঞ্জের মুখে ফেলে। এই বাস্তবতা অনুধাবন করে সরকার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করছে। প্রচলিত জরুরি সারাদান, ত্রাণ ও পুনরুদ্ধার নির্ভর পদ্ধতির পরিবর্তে দুর্যোগের পূর্ব প্রস্তুতি, ঝুঁকি হ্রাস, সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই পুনর্গঠনের উপর এখন অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা বিশ্বাস করি দুর্যোগ ঝুঁকি হ্রাসই সম্পদের ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। এই উপলব্ধি থেকেই বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে একটি ধারাবাহিক, প্রাতিষ্ঠানিক ও বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া হিসেবে গড়ে তোলা হচ্ছে। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী পর্যায়ে মৌলিক কিছু পরিবর্তন রূপরেখা পরিকল্পিত হচ্ছে, যার উল্লেখযোগ্য অগ্রগতি সম্পর্কে আপনাদের অবহিত করতে চাই। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে এখন থেকে সকল প্রাকৃতিক এবং অন্যান্য দুর্যোগ মোকাবেলায় সকল সহযোগী সংস্থা ও সংগঠনের সমন্বিতভাবে কাজ করবে। এই লক্ষ্য বাস্তবায়নে ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই দুর্যোগ মোকাবেলায় সকল সহযোগী সংস্থা ও সংগঠনের সাথে আলোচনা করে দুর্যোগ মোকাবেলায় স্ব সংস্থার সক্ষমতা যাচাই করা হয়েছে এবং ধারাবাহিকভাবে এই কার্যক্রম অব্যাহত আছে। বর্তমান সক্ষমতার আলোকে সরঞ্জামাদি ও প্রশিক্ষণের ঘাটতি নিরূপণ করে সংস্থাসমূহের সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া গৃহীত হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নের কাজ হ্রাস করে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড কেবল দুর্যোগ মোকাবেলায় অধিকতর কেন্দ্রীভূত রাখতে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই দুর্যোগ ব্যবস্থাপনায় পাঠদানরত বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের জন্য প্রযোজ্য জ্ঞান ও পাঠ অন্তর্ভুক্ত করে শিক্ষা কার্যক্রম নির্ণয়ের বিষয়টি এগিয়ে চলছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনায় উচ্চশিক্ষা গ্রহণকারীকে নিয়মিতভাবে দুর্যোগ ব্যবস্থাপনা ক্যাডার সার্ভিস প্রতিষ্ঠার বা নিয়মতান্ত্রিকভাবে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া গৃহীত হচ্ছে। প্রশিক্ষিত ভলান্টিয়ার সমস্যা নিরসনে আনসার ও ভিডিপিকে সম্পৃক্ত করার প্রক্রিয়া আরম্ভ হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনায় ভৌগোলিক জরিপের গুরুত্ব অনুধাবন করে সার্ভে অব বাংলাদেশের সক্ষমতাকে কাজে লাগানোর উদ্যোগ গৃহীত হয়েছে। এছাড়া আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র প্রভৃতি প্রতিষ্ঠানসমূহের সমন্বিত কার্যপদ্ধতি নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের টেকনিক্যাল কমিটি গঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এর অঙ্গ সংগঠন সমূহের কার্যক্রমের স্বচ্ছতা ও আধুনিকায়ন করতে ডিজিটাল প্ল্যাটফর্ম গঠনের কাজ এগিয়ে চলছে। দুর্যোগের আগাম সতর্কতা এছাড়া ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার, জরুরি যোগাযোগ ও তথ্য ব্যবস্থাপনার আধুনিক প্রযুক্তি সংযোজনের কাজ চলমান রয়েছে। দুর্যোগ প্রশমন ও মোকাবেলায় আগাম সতর্কতা অর্জন এবং প্রচার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভূমিকম্পে আগাম সতর্কতা অর্জনের প্রযুক্তি বিশ্বে এখনো আবিষ্কৃত হয়নি, কিন্তু বজ্রপাত সহ আকস্মিক বন্যা, ঘূর্ণিঝড় প্রভৃতি দুর্যোগের আগাম সতর্কতা ও প্রচারের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস করার লক্ষ্য অর্জনের পদক্ষেপ গৃহীত হয়েছে। এছাড়া আপনারা লক্ষ্য করে থাকবেন যে ঢেউটিন, শুকনা খাবার, কম্বল প্রভৃতি ত্রাণ সামগ্রী কেন্দ্রীয়ভাবে ক্রয় প্রক্রিয়া না করে উপজেলা পর্যায়ে বরাদ্দ প্রদানের মাধ্যমে ক্রয়ের ব্যবস্থা প্রচলন করা হয়েছে। এর ফলে একদিকে সরকারি অর্থের সাশ্রয় হয়েছে,
অন্যদিকে উপদ্রুত এলাকা বা বিপর্যস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী সহযোগিতা পৌঁছানো যাচ্ছে। উপকূল অঞ্চলে ইতিমধ্যেই নির্মিত ও নির্মাণাধীন বিষয়টি আমি আগেই বলেছি, এখানে আমি পরিহার করছি। আমরা বিশ্বাস করি সমন্বিত উদ্যোগেই দুর্যোগ প্রতিরোধের মূল শক্তি। দুর্যোগ ব্যবস্থাপনা এখন আর কেবল একটি প্রতিক্রিয়ামূলক কর্মসূচি নয়, এটি একটি নিরবিচ্ছিন্ন উন্নয়ন প্রক্রিয়া, যেখানে ঝুঁকি হ্রাস, পরিবেশ সংরক্ষণ, মানবিক সহায়তা ও টেকসই উন্নয়ন পরস্পর সম্পর্কিত ভূমিকা পালন করবে। সরকারি বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, একাডেমিক প্রতিষ্ঠান ও নাগরিক সমাজ সবাই একসাথে কাজ করলে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় আরও সক্ষম, আরও সহনশীল হয়ে উঠবে। আসুন আমরা সবাই মিলে একটি নিরাপদ, সহনশীল ও টেকসই উন্নয়নের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি, যেখানে দুর্যোগ নয়, সহনশীলতা হবে আমাদের শক্তির প্রতীক। আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য বরিশাল বিভাগীয়, জেলা প্রশাসন ও সম্পৃক্ত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। উপস্থিত অভ্যাগত অতিথি, সংবাদকর্মী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সকল প্রতিনিধি সদস্যদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন এই প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ।